আমাদের কথা হচ্ছে কি, আমরা হচ্ছে স্কুলিং মডেলে মানে স্কুলিং মডেল অধ্যাদেশটা যাতে দেয়, এটা ইডেনও যদি এটা হচ্ছে সরকার অংশীদারের মতামত নিয়েছে, তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত নিয়েছে, তারা মানে কোন সিস্টেমে হবে তারা একটা মতামত দিয়েছে। সরকার যদি মনে করে যে এই সিস্টেমে আমাদের ভাই আমি আর একটু জানাই রাখি, অনেক সময় তো অনেক কথা আসে আপনারা বোঝেন না। শিক্ষকদের আসলে এখানে সবচেয়ে বড় বাধাটা শিক্ষকদের, আর শিক্ষক থেকেই কিন্তু শিক্ষার্থীদের নামা। প্রথমে কিন্তু শিক্ষকরা বিরোধিতা করছে। তারা কি বলছে, গত পরশুদিন সারা বাংলাদেশের ক্যাডার বাহিনী, মানে এটা বলতে খারাপ লাগতেছে, পুরো ক্যাডার সমাজ একটা মিটিং করছে, সেই মিটিংয়ের পুরো ফুটেজ রেকর্ড আমাদের কাছে আসছে। সেখানে তারা বলতেছে যে আমরা পাল্টা মব ক্রিয়েট করবো, যেমনটা ইডেনকে দিয়ে করিয়েছি, ঢাকা কলেজের ইন্টারকে দিয়ে করিয়েছি, তেমন করে আমরা যদি শিক্ষার্থীদের আন্দোলনে না নামাতে পারি, আমাদের ক্যাডাররা যে 7 কলেজে 1500 পদ আছে সেই পদগুলো বিলুপ্ত হবে। এছাড়াও যে7 কলেজে বাইরে, ঢাকার বাইরে থেকে যুক্ত হয় 7 কলেজে শিক্ষকতা করতে পারে, সেই বদলিও কিন্তু আটকে যাচ্ছে। এই জন্য তারা এই শিক্ষকদের সাথে, আমাদের 7 কলেজের শিক্ষকদের সাথে সাহায্য করতেছে আন্দোলন করার জন্য। এই জন্য কিন্তু দেখেছেন বাকি যে ঢাকার বাইরের কলেজগুলো আছে তারা কিন্তু বলছে আজকে ক্লাস স্থগিত, এই ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি ভাই। এই যে কাহিনীটা হচ্ছে আজকে 2 জন হোক 1 জন হোক, যেই শিক্ষার্থী আজকে নেমেছে শিক্ষকদের জন্য, কিন্তু শিক্ষকরা একটা ভুল ধারণা নিয়েছে ভাই। বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকরাও এই অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে। তারা বারবার ভুল ধারণা নিয়েছে জগন্নাথকে নিয়ে। জগন্নাথে হয়েছিল 300 পদ বিলুপ্ত হয়েছে ক্যাডারদের, তারা ভাবতেছে এরকমই হবে, কিন্তু এটা হবে না। এই আন্দোলনের প্রথম থেকে ইডেন কলেজ থেকে আমি স্মৃতি ক্যাডারদের নিয়ে কথা বলেছি যে ক্যাডারদের নিয়ে 7 কলেজে কিছু একটা করবেন, কিন্তু তারা আমাদেরকে এখন যদি শিক্ষার্থীরা ক্যাডারদের নিয়ে খারাপ একটা মন্তব্য করে শুধুমাত্র তাদের কারণে, তারা শিক্ষার্থীদের বিরক্ত করে ফেলছে এই আন্দোলন করতে করতে। আচ্ছা, এই ক্যাডার বলতে শিক্ষা ক্যাডার ক্যাডার বলতে কিন্তু অন্য কিছু না, অন্য কিছু না, শিক্ষা ক্যাডার আসলে শিক্ষা ক্যাডার। আচ্ছা যাই হোক, এখন যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আজকেও তো আমি উপদেষ্টা স্যারের সাথে কথা বলেছি, আমি নিজে গেছি। এই ভুল বোঝাবুঝি মনে হয় একসাথে বসলে যারা গেছে আমার মনে হয় অনেকাংশে দূর হবে। কিছু বিষয় থাকবে সেখানে হয়তো একটু সময় লাগবে, এটা তারাও চেষ্টা করতেছে, যেহেতু এটা একটু জটিল অবস্থা চলে গেছে। এক গ্রুপের এক ধরনের স্বার্থ, শিক্ষকদের এক রকমের স্বার্থ, ইন্টারমিডিয়েট লেভেলের এক ধরনের স্বার্থ, আবার এই যে আমাদের যেটা নারী শিক্ষার জন্য যেটা ইডেন এবং বদরুন্নেসা তাদের এক ধরনের স্বার্থ, যারা এই যে গত এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যারা ভর্তি হয়েছে 11,000, তাদের এক ধরনের স্বার্থ। তাদের তো এখনো ক্লাসই শুরু হয় না, তাহলে এই 11,000 ছেলেমেলে কোথায় যাবে? 1 বছর মধ্যে পার হয়ে গেছে। এই সব কিছু মিলে আসলে অনেক জটিল আকার ধারণ করছে। এটা স্যারেরা চেষ্টা করতেছে যারা এটা একত্রিত করা, সমন্বয় করা, সবার সাথে কথা বলে একটা ভালো একটা কিছু করা যায়, এটাই করতেছে। একটু সময় লাগবে। রাষ্ট্র বলতে সরকার, আমরা হচ্ছে সেটাই তো বললাম যে সচিবালয় যে এটার জন্য যে দায়িত্বে আছে, যে শিক্ষা উপদেষ্টা স্যারের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, এবং তোমাদেরও প্রতিদিনই কথা হয়, আমার তো মনে তোমাদের সাথেও কথা হয়, এবং শিক্ষকদের সাথে বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে কিন্তু কথা হচ্ছে। গতকালকে মনে কথা হয়েছে বা মিটিং হয়েছে, তো এইগুলো এই জিনিসগুলো জড়ো করে সকল রাস্তা বন্ধ করে দাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটা কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এটা একটু মাথায় রেখে যে আলোচনা যেহেতু চলতেছে, আমার মনে হয় ধৈর্য ধরে মানুষের বিরাগ ভাজন না করে বা মানুষের যান চলাচল বা নিজেদের হাঁটা চলা একেবারে নির্বিঘ্ন করার জন্য একটু যদি সাইডে থাকা যায় এটা ভালো হয়। এটা যদি একটু কষ্ট করা যায়। সকাল থেকে কিন্তু ছিলাম, এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের বাইরে প্রতিনিধিরা বসে আছে। যে সময়টা করছো সেটা হচ্ছে এই সময়টা একেবারে অফিস আদালত সবগুলো এখন হচ্ছে চলতেছে, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার হচ্ছে যে ট্রাফিকটা, এই ট্রাফিকটা সারা ঢাকা শহরে ছড়ায় যায়, ইম্প্যাক্টটা পড়ে সব জায়গায়। এই সময়টা যদি না করে, যদি আরেকটু কিছুক্ষণ পরে করা যেত তাহলে কিন্তু আরো ভালো হতো, অথবা দুপুরে দিয়ে করলে তাও সমস্যা ছিল। এই সময়টাতে বেশি এখন কিন্তু বিকাল টাইম, অফিস টাইম শেষ। না এখন তো অফিস টাইম শেষ, আমরা কাল সকাল থেকে আমাদের গোলাপান এখানে 4:30 বাজতে দেখেছি। গুরুত্বপূর্ণ সময়। মানে কি বলবো, আসলে শিক্ষার্থীরা ধৈর্যহারা। আমি বলি আমাদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ থাকবে, ভাই আপনারা যদি একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করার দরকার নাই, সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি একটু খুলে দেওয়া যায়, 1 ঘন্টা পরে করেন সমস্যা নেই, কিন্তু এটা খুলে দেন। আসলে কি ভাই, এই যে 2 বছর ধরে আন্দোলনে একটু কষ্ট নিয়ে আসার পরে ব্লক করতে হতো, আসার আগে ব্লক করলা কেন? ভাই যখন আমি কথা বলতেছি যেখানে তোমরা যেখানে বসেছিলাম, তাহলে আসার পরে কি হইলো, যদি নেগেটিভ হয় তাহলে করো।
এখন নেগেটিভ না পজিটিভ জানি না। নেগেটিভ আছে ভাই, নেগেটিভ আছে। ওইখান থেকে আমরা বলে কথা বলছি। আশ্বাস পাইতে পাইতে গলার ইয়েটা আপনিও আশ্বাস দিচ্ছেন যে 3 দিনের সময় নিয়েছিলেন, আমিও দিছিলাম, আমিও 3 দিনের সময় দিয়েছিলেন, ভালো কিছু পাবো। যদি জনভোগান্তি হয়, জনভোগান্তি হলে সমাধান দিবে আমরা জানি, কিন্তু না একটু লেট করতেছে, এটাই লেট করতেছে। কাজ আছে না, আমরা কিন্তু জানি 9টা স্টেপে বিশ্ববিদ্যালয়ে রান হবে, একদমই পুরোপুরি কাজ শেষ হবে। তারা 2 স্টেপে যে গত বছর মাসে যে আমরা আন্দোলন করলাম তখন বলছে কি আমরা 2য় স্টেপে আসছি, আর বাকি যে স্টেপগুলো 7টা স্টেপ 2-1 দিন করে সময় লাগতে পারে, তাইলে আমরা 15 দিন ধরে নিছি। কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে এতদিন আমরা ধৈর্য ধরে আছি, এবং জানেন ইডেন কলেজের মধ্যে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা তো সামনে থেকে লিড দিচ্ছি, ডিপার্টমেন্টে যারা সামনে আসে আন্দোলন করতে প্রত্যেকজনকে ক্লাসে পরীক্ষা দিতে দিচ্ছে না, হয়তো বা ফেল করাই দিচ্ছে। এবং গোয়েন্দারা আপনারা জানেন, দেখবেন গোয়েন্দাদের কাছে রিপোর্ট আছে, আমরা সব তাদেরকে দিচ্ছি, তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় না। তো এই যে কষ্টগুলো নিয়ে কিন্তু ভাই আমরা আসছি, আমরা কিন্তু সহজে ধৈর্যের ফল নাকি কি হয়? একটু ধৈর্য ধরো। প্রায় 2 বছর আচ্ছা যাক, এখন আপনি হয়তো জানেন ভিডিও রেকর্ড একটা কাজ করেছে আমাদের স্যাররা জুমের মিটিংয়ে বলছিল ক্লাস অনেক কিছু আমাদের নামে মানে আমাদের হুমকি দিচ্ছে, এরকম সিস্টেম চলে যায়। যাক ভাই, আমি অনেক কিছুই আছে, সকল বিষয়ে আমাদের কথা বলার সময় ছিল না, কথা বলা উচিত না। আমরা একটু অনুরোধ করবো যে সাংবাদিক ভাইরা ওনারাও অনুরোধ করবে নাকি, এটা একটু মাঝখানে ছেড়ে দেন।